ফুটবল ইতিহাসে আলোচিত অনেক ম্যাচ রয়েছে, কিন্তু কোনো ম্যাচ কখনো যুদ্ধের ময়দান হয়ে ওঠেনি। 1986 সালের 22শে জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এটি কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না, এটি ছিল সবুজ ঘাসের বুকে ফুটবল ইতিহাসের সবচেয়ে রাজনৈতিক, আবেগঘন এবং হাই ভোল্টেজ 90 মিনিট, যেখানে বুটের নিচে শুধু বল নয়, বুটপাক্ষা ছিল যুদ্ধের স্মৃতি, অপমানের ক্ষত আর এক জাতির দগদগে আবেগ। ঠিক 4 বছর আগের কথা, 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে বেঁধে যায় এক রক্তক্ষয়ী যুদ্ধ। মাত্র 74 দিনের সেই যুদ্ধে ব্রিটেনের কাছে শোচনীয়ভাবে হেরে যায় আর্জেন্টিনা, প্রাণ হারায় 649 জন তরতাজা আর্জেন্টাইন তরুণ। এই পরাজয় আর্জেন্টিনার জাতীয় অহংকারে এক গভীর ক্ষত তৈরি করেছিল। তাই 1986 সালের এই ম্যাচটি যখন সামনে এলো, আর্জেন্টাইনদের কাছে এটি কেবল আর খেলা রইল না, এটি হয়ে উঠল প্রতিশোধের মঞ্চ। দিয়েগো মারাডোনা পরবর্তীতে তার আত্মজীবনীতে লিখেছিলেন, ম্যাচের আগে আমরা মুখে বলছিলাম যে খেলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা জানতাম ওরা আমাদের দেশের ছেলেদেরকে ফাঁকির মতো মেরেছে। এটি ছিল আমাদের প্রতিশোধ। অন্যদিকে ইংল্যান্ডের জন্য এটি ছিল তাদের যুদ্ধ জয়ের গৌরব ধরে রাখার লড়াই। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য, কিন্তু দ্বিতীয়ার্ধের 51তম মিনিটে ঘটল ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কাণ্ড। ম্যারাডোনা ইংল্যান্ডের রক্ষণভাগ ভেদ করে আক্রমণ করার চেষ্টা করছিলেন। তাকে ঠেকাতে গিয়ে ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজ বলটি ক্লিয়ার করতে চান, কিন্তু সেটি তার পায়ে লেগে উল্টো ইংল্যান্ডের পেনাল্টি বক্সের ভিতর উঁচু হয়ে ভেসে ওঠে। শিল্টন যখন বলটি পাঞ্চ করার জন্য হাত বাড়ালেন, ম্যারাডোনা ঠিক তার চোখের সামনে লাফিয়ে উঠে নিজের মাথাটি শিল্টনের শরীরের কাছাকাছি নিয়ে যান। দুজন প্রায় একই মুহূর্তে বলের কাছাকাছি পৌঁছান, কিন্তু শিল্টনের চেয়ে খাটো হওয়ায় ম্যারাডোনা বাম হাত ব্যবহার করে বলটিকে স্পর্শ করেন এবং বলটি জালে জড়ায়। শিল্টন সহ ইংল্যান্ডের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করেন। তারা হাত দিয়ে ইশারা করে রেফারি আলী বিন নাসেরের কাছে ছুটে যান, কিন্তু ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে রেফারি ও লাইন্সম্যান কেউই হাতের স্পর্শটি দেখতে পাননি। লাইন্সম্যানের কাছ থেকে কোনো আপত্তির সংকেত না পেয়ে রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন, ফলে আর্জেন্টিনা ম্যাচে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচ শেষে সাংবাদিকরা গোলটি সম্পর্কে জানতে চাইলে ম্যারাডোনা রহস্যময় হাসি দিয়ে বলেন, গোলটি কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছিল। সেই মন্তব্যই পরবর্তীতে ফুটবল ইতিহাসে হ্যান্ড অফ গড নামে অমর হয়ে যায়। ইংল্যান্ড যখন মাত্র 4 মিনিট আগের বিতর্কিত গোলের ধাক্কা সামলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ম্যাচের 55তম মিনিটে ম্যারাডোনা বিশ্বকে তার ফুটবল প্রতিভার আরেকটি রূপ দেখান। নিজের অর্ধে বল পেয়ে তিনি শুরু করেন প্রায় 60 মিটারের এক অবিশ্বাস্য দৌড়। প্রায় 10 সেকেন্ডের অভিযানে একে একে পিটার বিয়ার্সলে, পিটার রিড, টেরি ফেনুইক ও টেরি বুচার সহ একাধিক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান। শেষ মুহূর্তে গোলরক্ষক পিটার শিল্টনকে পরাস্ত করে বল জালে ফাটান তিনি। জন্ম নিল ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল, দ্য গোল অব দ্য সেঞ্চুরি। 2002 সালে ফিফার এক অনলাইন ভোটে এই গোলটিকে বিংশ শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত করা হয়। মাত্র 4 মিনিটের ব্যবধানে ম্যারাডোনা পুরো একটি শোষিত যুদ্ধ বিধ্বস্ত জাতিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় মানসিক সান্ত্বনা এনে দিয়েছিল। ফুটবলার থেকে তিনি রাতারাতি আর্জেন্টিনার রূপকথার ঈশ্বর বা অমর এক নায়কে পরিণত হন। তিনি প্রমাণ করেছিলেন বুলেটের জবাব বুট দিয়েও দেওয়া যায়। ম্যাচটি আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জিতে নেয় এবং পরবর্তীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। কিন্তু মাত্র 90 মিনিটের রেস আজও শেষ হয়নি। ইংল্যান্ড আজও এই ম্যাচটিকে মনে রেখেছে চরম এক প্রতারণার ইতিহাস হিসেবে। গোলরক্ষক পিটার শিল্টন আজও ম্যারাডোনাকে ক্ষমা করতে পারেননি। অন্যদিকে আর্জেন্টিনার কাছে এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ফুটবলীয় বিপ্লবের প্রতীক। ফুটবল ইতিহাস যতদিন থাকবে, এই 90 মিনিট চিরকাল মনে করিয়ে দিবে ফুটবল কখনো কখনো শুধু একটি খেলা নয়, এটি তার চেয়েও অনেক বেশি কিছু।